হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এগুলো হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে রুই মাছের ডিম। আজকে হচ্ছে অনেকগুলো মাছ আনা হয়েছে বাসায় যেহেতু এখন ননাসরা আছে, তার মেয়েরা আর দেবররা আছে, তো অনেক মানুষ বাসায়। সো মাছ অনেকটা লাগতেছে, মাছ শেষ হয়ে গিয়েছিল, আবার আনা হয়েছে। এটা হচ্ছে একটা কার্প মাছ এনেছিলাম, আর এনেছি রুই মাছ। প্রথমে দেখিয়েছিলাম সেটা হচ্ছে রুই মাছের, যেগুলো হচ্ছে রুই মাছ। এই রুই মাছটাতে আজকে ডিম হয়েছিল। তো আজকে সকালবেলা হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি গিয়ে অনেকগুলো মাছ এনেছি, যেহেতু বাসায় মাছ শেষ। তো ভাবলাম এই মাত্রই এনেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা ছিল কাতল মাছ। তো এনেছিলাম রুই মাছ, তারপর এনেছি কার্প মাছ, এরপর এনেছি কাতল মাছ এনেছি দুটা না যেন তিনটা, আমার সঠিক মনে নেই। আরও এনেছি কিছু ছোট মাছ। ছোট মাছের মধ্যে এনেছি ট্যাংরা মাছ। এই যে দেখতেই পাচ্ছেন, মাছগুলো এখনও লাফাচ্ছে, একদম দেশি ট্যাংরা, পুরো পেট মানে একদম ডিমে ভরা। তো ট্যাংরা মাছগুলো দেখে আমার আসলে অনেক লোভ লাগছিল, তাই আমি সবগুলো নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এখনও লাফাচ্ছে, কিন্তু মাছগুলা একদম তাজা তাজা। আর হচ্ছে কিছু কাচকি মাছ এনেছিলাম, সামুদ্রিক কাচকি মাছ। আরও 2 বছর আগে একবার আমার শাশুড়ি গ্রামে যাওয়ার সময় আমার ননাসের জন্য আমি এই সামুদ্রিক কাচকি মাছটা আলু কুচি করে রান্না করে দিয়েছিলাম। চিকন চিকন যে কাচকি মাছটা, সেটা খেয়ে হচ্ছে আপা অনেক পছন্দ করেছিল, এরপরে আমাকে বলেছিল। তারপরে শাশুড়ি যখনই বাড়িতে যায় আর আমার মনে থাকে না, বা অনেক সময় হাতের কাছে পাই না, আজকে বাজারে দেখে মনে পড়লো আপা এই মাছটা অনেক পছন্দ করে। তাই অল্প কটা মাছ পেয়েছিলাম, সবগুলাই বিক্রি করা হয়ে গিয়েছে। তো আপার জন্য হচ্ছে এই মাছগুলো নিয়ে এসেছি। এখন হচ্ছে কাচকি মাছ কাটা হবে। আমার বাসায় যে আপু কাজ করে, ওই আপুও চলে এসেছে। ট্যাংরা মাছগুলো আপু কেটে নেবে, আর আপা হচ্ছে আমাদের যে বড় মাছগুলো, এগুলাতে যে ছোটোখাটো টুকিটাকি আয়েস আছে, এগুলো ফেলে দিবে, ফেলে এগুলোকে ধুয়ে নেবে। তো গত 2 দিন হচ্ছে আপনাদের কাছে আমি ব্লগ পৌঁছাতে পারিনি, তার কারণ হচ্ছে আমি গত 2 দিন ধরে একটু অসুস্থ ছিলাম, আমার একটু জ্বর ছিল, যার জন্য একটু ইরেগুলার হয়ে গিয়েছে, আপনাদের সামনে আসতে পারিনি। আর জ্বর অবস্থাতে আপনাদের সাথে 2টা ব্লগ কিন্তু আমি শেয়ার করেছিলাম, সেখানে মানে আমি বলিনি যে আমি অসুস্থ ছিলাম। চেষ্টা করেছি হাসি মুখে আপনাদের সাথে কথা বলতে, বাট গত 2 দিন আমি আর ব্লগ শেয়ার করতে পারিনি, আমার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। এখন আমার শরীর অনেকটাই সিক আছে, তারপরে আর কি টুকিটাকি একটু একটু করা। তো এখন হচ্ছে আপারা মাছগুলা কেটে নিয়েছে। আর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। তো আমরা একটু বাইরে গিয়েছিলাম, আপা সহ আমি আর আপা বাইরে গিয়েছিলাম আমার মেহজাবিনকে নিয়ে। একটা সুপার স্টোরে যাওয়ার কথা ছিল ল্যাভেন্ডারে। তো গিয়ে মানে আমরা দেখতেছি সব কিছু বন্ধ, আমরা যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছে, সবগুলো সুপার শপই বন্ধ হয়ে গিয়েছে, কাজ আর সারতে পারিনি। তো আসার সময় একদম একটা রেস্টুরেন্টে চোখে পড়লো এই মিনি মিনি কিউট কিউট সিঙ্গাড়াগুলো, যেটা আমরা ছোটোবেলায় 1 টাকা দিয়ে কিনে খেতাম। তো আমার কাছে দেখে আবার অনেক ভালো লেগেছে। আমি হচ্ছে কতগুলা সিঙ্গাড়া, এরপর ছোট ছোট পেঁয়াজ আর পুরি নিয়ে এসেছি। আসলে আনাই হতো না, শুধু এই মিনি সিঙ্গাড়াগুলো দেখে আমার খেতে অনেক ইচ্ছে করছিল, ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে আর কি। তো এখন হচ্ছে এগুলো হালকা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আমি মাইক্রোওয়েভে একটু গরম করে নেব, তারপরে হচ্ছে আমরা সবাই খেয়ে নেব। আর এই যে এটা হচ্ছে আমার ননাসের বড় মেয়ে বানিয়েছে এই কেকটা, আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে। সে আমার কাছ থেকে কেক বানানো শিখিয়েছিল, তারপর আমি বলেছিলাম তাহলে আমাকে বানিয়ে খাওয়াও, আমি দেখি কেমন হয়। পরে আমাকে পাশে দাঁড় করিয়ে রেখে সে হচ্ছে কেক বানিয়ে আমাকে খাইয়েছে। মাশাআল্লাহ, কেকটা খুব ভালো হয়েছিল। তো এটা হচ্ছে আজকে সকালবেলার ভিডিও, আমি কিছু রান্না বান্না করছি। চুলায় হচ্ছে 2 সাইডে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি এই সাইডে, আর ওই সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দুটোর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। তো ওই পাশে যে কড়াইটা বসিয়েছি সেখানে হচ্ছে আমি গরুর মাংসের ঝোল রান্না করব। সকালবেলায় নোয়াখালীর স্টাইলে খোলা যা পিঠা বানাবো, সবাই খোলা যা পিঠা দিয়ে হচ্ছে এই গরুর মাংসের ঝোল দিয়ে খাবো। আর এইদিকে হচ্ছে আমি মসুর ডালের বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে।
তো আমি এর মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে যখন একটু স্বচ্ছ হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা গোলমরিচ, কালো গোলমরিচ, সবুজ এলাচ, তারপরে দিয়ে দিয়েছি কিছু দারুচিনি। এরপরে আমি কিছু তেজপাতা দিয়ে দিব আর হচ্ছে কিছু লং দিয়ে দিব। এটাই হচ্ছে গরম মশলা। তো পেঁয়াজের সাথে এগুলাকে নেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আর ওদিকে হচ্ছে আমাদের গরু মাংস রান্না করার জন্য আমি সরিষার তেল ব্যবহার করেছি। তো আমি হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য ওইদিকে আমি রসুন বাটা, আদা বাটা, রেগুলার আমরা যে মশলাগুলো দিই, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, লবণ, তো এগুলাই দিয়ে জাস্ট কষিয়ে রান্না করব, যেটা আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। তো আজকে হচ্ছে মাংসটা একটু ঝোল করে রান্না করব, যেহেতু খোলাজা পিঠা দিয়ে খাওয়া হবে। একটু পানি দিয়ে এখন মশলাগুলোকে কষিয়ে নেব। আর এইদিকে যে বড় একটা হাঁড়িতে আমি আজকে বিরিয়ানি রান্না করব প্রায় 20 থেকে 25 জনের জন্য। তবে সেই বিরিয়ানিটা আমরা বাসার কেউ খাবো না, আমি নিজেও খাবো না এবং কাউকে খেতেও দেব না। বাসায় যথেষ্ট কয়েকবার বিরিয়ানি রান্না করা হয়েছে, তো সবাই খেয়েছে। আজকে যত বেশি হোক না কেন, আল্লাহ যতটুকুই বরকত দেয় না কেন এই বিরিয়ানিতে, এটা কিন্তু কাউকে দেওয়া হবে না। তো আমার পেঁয়াজগুলো হচ্ছে বেরাস্তা হয়ে গিয়েছে, আমি একটু তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, এরপরে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা। আদা বাটা আর একটু বেশি দিয়েছি। এখন হচ্ছে আমি এই বেরেস্তার সাথে এগুলাকে একটু মিশিয়ে আবারও কষিয়ে নেব। তারপর আমি আবার অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। তো আমি হচ্ছে বিরিয়ানির জন্য এখানে অনেকগুলো কাঁচা মরিচও দিয়ে দিয়েছি শুরুতে। এরপর আমি ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন, আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। বিরিয়ানিতে হলুদ ব্যবহার করা হয় না, আমরা কিন্তু সবাই খুব ভালো করে জানি। তো মশলাগুলোকে হচ্ছে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও অন্যান্য কিছু মশলা এখানে অ্যাড করব। তো আপনারা হয়তো বা এতক্ষণের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের বিরিয়ানিটা আমি কেন রান্না করেছি। তো আসলে শো অফ করার মতো কিছুই নেই, আপনাদের সাথে শো অফ করার কোনো রকম ইচ্ছেও আমার নেই। আর আপনাদের সাথে যদি শো অফ করেই পেলি, তাহলে আমি এত বড় না, এই ছোটোখাটো যে কাজগুলো করি এগুলার কোনো বিনিময় কিন্তু আমার আর থাকবে না। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই যে এখন লকডাউন বলেন, শাটডাউন, এর মধ্যে কিন্তু আমরা অনেকেই বাসায় বসে ভালো মন্দ আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, আমাদের রিজিকে রেখেছে। তো এখন হচ্ছে আমি একটু জায়ফল জায়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি, বলে দিলাম। আর একটু দিয়ে দিয়েছি শাহি জিরা এবং শাহি এলাচ গুঁড়া, আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন ভালো করে কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, এই যে শাটডাউন চলছে, আমি কিন্তু অনেকেই খুব ভালো করে খাচ্ছি, আল্লাহ এখনও খাওয়াচ্ছে, আমাদের এদিকে রেখেছে। তো আমাদের আশেপাশে না অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছে। তো কি বলবো, তাদের পেটে না ঠিক মতো অনেক সময় দুবেলা খাবারও পড়ছে না। আসলে এই কথাগুলো বলতে আসলে অনেক সময় গলা জড়িয়ে যায়। তো আপনাদের সামনে আসলে নিজের ইমোশন প্রকাশ করার আমার কোনো প্রশ্নই ওঠে না, আর ইচ্ছেও নেই। আজকে ভাবলাম জাস্ট একটুখানি শেয়ার করি। অনেক কিছু হয়তো বা শেয়ার করা হবে না, আর শেয়ার করার কোনো ইচ্ছেও আমার নেই। তবে সবার কাছে একটু অনুরোধ করব, যারা শাটডাউনে বসে ঘরের ভিতরে বসে ভালো মন্দ খাচ্ছেন, প্লিজ মানবিক দৃষ্টির দিকে তাকিয়ে দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলো সবাই খেতে পারছে কিনা। তো আমি হচ্ছে চেষ্টা করি যাকে যতটুকু হাতে হাতে দেওয়ার, টাকা পয়সা আমার তৌফিক আল্লাহ যতটুকু রেখেছে সেটা তো আমি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তবে আমার আরও একটা শখ আছে, যেহেতু আমার রান্নাবান্নাগুলো সবাই অনেক পছন্দ করে, আমার ফ্যামিলি মেম্বার। তো কিছু সুবিধা বঞ্চিত এতিম মিসকিন এদেরকে আমি হচ্ছে নিজের হাতে রান্না করে খাওয়াতে অনেক পছন্দ করি, ভালোবাসি। আর প্রত্যেক বছর সেটা একবার হলো আয়োজন করেও থাকি। আর আপনারা শুনলে হয়তো বা হাসি পাবে, কারণ আমার এই আয়োজনগুলোতে না আমার পাশের বাসার যে আমার ঘনিষ্ঠ বান্ধবী থাকে তার হাজব্যান্ডও এই টাইপের মিলাদ বা অনুষ্ঠানে আমার কাছে দাওয়াত পায় না। কারণ আমার কাছে মনে হয় একজন বড় লোককে একটা প্লেট খাবার না দিলে সেই প্লেট খাবার দিয়ে আমি একটা এতিমকে বেশি খাওয়াতে পারবো। কারণ আমার পক্ষে তো সম্ভব না সারা বাংলাদেশ যত সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদের উপকার করা। তো আসলে আমার সামর্থ্য থেকে যতটুকু পারি চেষ্টা করি। এই জন্যই হচ্ছে অনেক সময় পাশের ফ্ল্যাটের মানুষটাকেও ভাইটাকে হচ্ছে আমার মিলাদে অংশগ্রহণ করাই না আমি। তো যেহেতু এখন করোনা লকডাউন চলতেছে, শাটডাউন চলতেছে, গত 1 বছর ধরে আমার সেই ইচ্ছেটা আর পূরণ হয়নি যে আমি রান্না করে কাউকে খাওয়াবো। শুধু নিজের ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজনদেরকেই খাওয়াচ্ছি। আমার হচ্ছে অনেক কষ্ট লাগতেছিল যে গত 1 বছর ধরে আমি নিজের হাতে রান্না করে কাউকে খাওয়াইনি। আর আমি ঠিকই কিন্তু রান্না করে খাচ্ছি, কারণ বাড়িওয়ালারা কিন্তু অ্যালাউ করবে না। আমরা যাদের ফ্ল্যাট বাসায় থাকি তারা অ্যালাউ করবে না এখন একসাথে অনেকগুলো এতিমখানা থেকে এতিম আনা, মিসকিন আনা, এগুলা করা আসলে তারা অ্যালাউ করবে না।
তো আজকে হচ্ছে শুক্রবারে আমার হঠাৎ করে মন চাইলো যে আমি যেহেতু বাসায় দুদিন পর পরই ভালো মন্দ রান্না করছি, আজকে কিছু রান্না বান্না করে আমি একটু সুবিধা বঞ্চিত 2-4 জন মানুষের হাতেও যেন পৌঁছাই দিতে পারি। আমি ঘরে থাকবো, তারা কেউ আমাকে চিনবেও না, দেখবেও না, শুধু দূর থেকে আমি জাস্ট একটু তৃপ্তি পাবো যে আমি শুধু আমার আত্মীয় স্বজনকেই খাওয়াইনি, আরও কিছু মানুষকে খাওয়াইতে পারছি। অন্তত এই মহামারী কালে যখন মানুষের দুবেলা দুমুঠো খাবারই জোটে না। তো সবাই কিন্তু কথা বলতে বলতে দেখতেই পেয়েছেন আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। একটু গোলাপ জল, কেওড়া জল, আর একটু হচ্ছে লবঙ্গ দিয়েছিলাম, আর একটু গরম মশলা দিয়েছিলাম, এলাচ মানে এক্সট্রা লাগছিল, মনে হচ্ছিল কম হয়েছে। দিয়ে এরপরে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে মাংস যখন আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে, এরপরে হচ্ছে আমি মসুর ডাল দিয়ে দিয়েছি। এখন ওগুলাকে আমি কষাতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি কিছু গুঁড়ি চেলে নিচ্ছি, চালের গুঁড়ি। আমি ওই যে আমাদের বাসায় সবাই গরু মাংস দিয়ে খাওয়ার জন্য একটু খোলা জা পিঠা বানাবো নোয়াখালীর স্টাইলে। তো আমার এদিকে বিরিয়ানির মাংসগুলা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি মসুরের ডাল দিয়ে এখন কষাতে দিয়ে দিয়েছি। এই বিরিয়ানিটা হচ্ছে অনেক অনেক বেশি মজার, আপনারা যারা ট্রাই করেননি ট্রাই করবেন। কি বাবা, তো আমি হচ্ছে কিছু চালের গুঁড়া চেলে নিয়েছি। এখন একটু পানি দিয়ে আমি এগুলাকে ভিজিয়ে রাখবো যাতে এগুলা কাঁচা চালের গুঁড়ার মতো হয়ে যায়। এগুলা যেহেতু শুকনো চালের গুঁড়া, তাই আমি একটু পানি দিয়ে মাখিয়ে রাখছি যাতে আমার পিঠাগুলা ভালো হয়। আমি 10 মিনিট পরে হচ্ছে পিঠাগুলা বানাবো। আর আপনাদের সাথে আজকের পর্বে আর রেসিপি শেয়ার করা হলো না, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার এই মসুর ডালটা আমি লো আছে 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে মসুর ডালটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর কথা বলতে বলতে কিন্তু আপনারা দেখতেই পেয়েছিলেন আমার মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে চালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন হচ্ছে চালগুলো দেওয়ার পরে আর কষানোর খুব প্রয়োজন নেই, ভুল বলে ফেললাম, কষিয়ে ফেলবো। জাস্ট আমি হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আমি এগুলো এখন সেদ্ধ হওয়ার জন্য, জাস্ট চালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি চাল আর ডাল মিলিয়ে এখানে হচ্ছে প্রায় 2 কেজির মতো ব্যবহার করেছিলাম। আর গরুর মাংস ছিল আমার প্রায় 5 কেজি। তো টোটাল হচ্ছে এই হাঁড়িটাতে এখন হচ্ছে 7 কেজির মতো আছে। আমি বারবার চুলা ট্রান্সফার করে নিচ্ছি, কারণ কখনো দেখা গেছে আমার চুলায় গ্যাসের লাইনের গ্যাসের চুলায় গ্যাস আছে, আবার কখনো দেখা গেছে একটু কমে গেছে, সেক্ষেত্রে আমার হচ্ছে আবার সিলিন্ডারে নিয়ে আসতে হয়েছে। তো আমি হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই বিরিয়ানির রাইসগুলো যখন ফুটে উঠে একদম চাল আর পানি যখন সমান সমান হয়ে যাবে, সেই পর্যায়ে আমি হচ্ছে চুলাটাকে একদম কমিয়ে দেব। কমিয়ে 20 মিনিট দমে রেখে এরপরে হচ্ছে আমি নামিয়ে নেব। তো এর মধ্যে আমি হচ্ছে এখন অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসলে এই বিরিয়ানিটাতে কাঁচামরিচটা একটু বেশি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। চাইলে ঘিও দেওয়া যাবে, কিন্তু তাড়াহুড়ার সময় রান্না করার সময় আমি ঘি দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা যেহেতু বাসায় কাউকে দিইনি, সবার নাকি একটু আধটু ঘ্রাণ গিয়েছে। তো আমি হচ্ছে সবাইকে এক লোকমা তবারুক হিসেবে দিয়েছিলাম। সেক্ষেত্রে সবাই বলেছিল অনেক অনেক বেশি মজার হয়েছে। যেহেতু এটা সৎ উদ্দেশ্যে রান্না করা হয়েছে, সো এটা একটু বরকতময় হবে, খেতে বেশি ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আল্লাহ এর মধ্যে রহমত দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে খোলা যায় পিঠা বানিয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে জুমার নামাজ পড়ে চলে এসেছে। আমি এগুলাকে একটা ওয়ান টাইম প্যাকে প্যাক করে নিচ্ছি। তো আমি সব কিছুকে গুছিয়ে এর মধ্যে আমি হচ্ছে এখন ডিম দিয়ে দেব, একটা একটা করে ডিম দিয়ে দেব, আর হচ্ছে সালাদ দিয়ে আমি এগুলাকে কাভার করে দেব। তো যেটা বলছিলাম, আমি হচ্ছে যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তখন কিন্তু আরও অনেক কিছু করা হতো। আল্লাহ হয়তো তখন আমার সামর্থ্যটা আরও একটু বেশি রেখেছিল। এখন যেহেতু পৃথিবীটাই অচল, আমার সামর্থ্য একটু কম। তো যতটুকু পারি চেষ্টা করি, প্লিজ কেউ শখ মনে করবেন না। জাস্ট আমার পরিচিতর মধ্যে 2-4 জনের মধ্যে অনেকেই আছে, অনেকে খুব ভালো আছেন, সামর্থ্যবান আছেন, যাদেরকে মুখ খুলে বলতে পারি না যে আপনারা এত ভালো আছেন, কিছু করেন। তো আজকের ভিডিও দেখে হয়তোবা তারা বুঝে গিয়েছেন আমি কাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করেছি। তো আল্লাহ যেন আমাকে এগুলা কখনো শৌফ হিসাবে যেন আল্লাহ কবুল না করে। আল্লাহ খুব ভালো করেই জানে যে আসলে আমার মনে কী ছিল আর কেন আমি এই ভিডিওটা করেছি। এরকম টুকিটাকি আরও অনেক কিছু আছে যেটা কখনো ভিডিও করা হবে না, আর আমি কখনো চাইও না এগুলো কারোর সাথে শেয়ার করতে। আজকে হচ্ছে আমি 20 জনের জন্য প্যাকেটগুলো রেডি করেছিলাম। ইচ্ছে ছিল অনেকের জন্য করব, আমার খুব ইচ্ছে ছিল 50 জনের জন্য রান্না করব, 50 থেকে 70 জনের জন্য। যেহেতু বাইরে শাটডাউন চলছে, বাইরে কি পরিমাণ লোক আছে বা দেওয়া যাবে, বাইরের পরিস্থিতি কি আমি কিছুই জানি না।
তাই আপনাদের ভাইয়াকে বললাম আজকে হচ্ছে আমি 20 জনের জন্য রান্না করি, তুমি একটু বাইরের সিচুয়েশান দেখে আসো, যদি দেখো যে না মানুষ আছে বা দেওয়া যাবে সিচুয়েশান ভালো, তাহলে সেই ক্ষেত্রে আমি নেক্সট টাইম 50 জন বা 70 জনের জন্য রান্না করার সাহস করব। তো এখন হচ্ছে আমরা এগুলাকে প্যাক করে নিচ্ছি, প্যাক করে আপনাদের ভাইয়াকে বিদায় দিব, সে চলে যাবে। তো আপনাদের ভাইয়া যখন রওনা দিচ্ছিল তখন মেহাজাবিন আর আব্দুল্লাহ অনেক কান্নাকাটি করছিল, ওরাও বলছিল যে আমরাও যাব। পরে আমি বলছি যাক বাচ্চাদেরকেও একটু নিয়ে যাও, ওরাও দেখে আসুক, ওরা তো এখান থেকেই শিখবে তাই না। পরে বাচ্চা দুটাকেও সাথে দিলাম। তাই আর কি এখন হচ্ছে আপনাদের ভাইয়া বের হয়ে যাবে। আসলে ফেসবুকে যখন মানুষের আত্মচিৎকার দেখি, ক্ষুধার জ্বালা দেখি, মানুষের চোখে পানি দেখি, আসলে তখন নিজেকে আর কন্ট্রোল করা যায় না, কি বলবো। মানে আল্লাহ তো আমাকে অত সামর্থ্য দেয়নি সবার চোখের পানি মিটিয়ে দেব। চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা অন্তত একজন একজন মানুষের দায়িত্ব যদি নিই যে এই মানুষটার চোখের পানি আমি মুছে দেব, তাহলে হয়তোবা আমরা প্রত্যেকে যদি অন্তত একজন মানুষের দায়িত্ব নিই, অনেকের চোখের পানি আমরা হয়তোবা মুছতে পারবো। আল্লাহ আমাকে অতটুকু সামর্থ্য দেয়নি যে আমি সবার দুঃখ বোঝাবো। তো সবাই ভালো থাকেন। আর এই কেকটা হচ্ছে আমি আমার একজন আন্টির জন্য বানিয়েছিলাম, উনি আমার কেক আমার হাতের কেক খেতে অনেক পছন্দ করে। তো আন্টি এসে গেছে, আন্টিকে খবর দিয়েছি। তো কেকটা কেটে নিচ্ছে, এটা ছিল জেব্রা কেক। আন্টি আর আন্টির মেয়েরা আমার কেক খেতে অনেক পছন্দ করে। তো কেকটা কেমন হলো সবাই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।